দেশের বৃহত্তম নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট। নদীতে পানি বৃদ্ধির ফলে বেড়েছে নদীর স্রোত। সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে পাটুরিয়ার ৫ নম্বর ঘাট। এছাড়া মাঝে মধ্যেই বন্ধ থাকছে পাটুরিয়ার ৩ নম্বর ঘাট। এতে ঘাট সংকটে প্রতিনিয়ত আটকে থাকছে যানবাহন। এছাড়া নদী ভাঙ্গনের শিকার লঞ্চ ঘাটটিও সরিয়ে নেওয়ায় যাত্রী ছাউনি, পর্যাপ্ত টয়লেট ও নিচু হয় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ২টা ঘাট চালু, তাও বন্ধর পথে। ৩ নম্বর ঘাটটা নতুন ঘাট নামাইছে, সেই ঘাটটাও বন্ধ করে দিছে। এখানে আপনার লাইফ সাপোর্টের যে জ্যাকেটগুলি থাকে এগুলি আমরা পর্যাপ্ত দেখতেছি না। যাত্রী ছাউনি দরকার, তাও নেই। একটা টয়লেটের দরকার, সেটাও নাই। যাইতে ২০ মিনিট লাগে, ওইখানে মানে অনেকখানি ঘুরে যেতে হইতেছে। এই সমস্ত দুর্ভোগের কারণে গাড়ি যাত্রী কমে যাইতেছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, পাটুরিয়া দৌলতদিয়ায় স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে এবং বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে একাধিক ঘাট। তবে ঘাটের যাত্রী ছাউনি ও টয়লেট নির্মাণের আশ্বাস বন্দর কর্মকর্তার। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। যেহেতু ঘাটগুলি সংস্কার মেরামত বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ করে, সেই তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা ওই ঘাট মেরামত করে দিয়েছে। আরও যদি পানি বৃদ্ধি পায় তাহলে পাটুরিয়া লঞ্চ ঘাটটি আমরা সংযোগ সড়কের নিকটে নিয়ে আসব এবং পন্টুনটি স্থাপন করব, যাতে যাত্রীরা খুব সহজেই যাতায়াত করতে পারে। বিআইডব্লিউটিএ প্রকৌশল বিভাগের দাবি, বর্ষার পানি বাড়তেই বারবার পরিবর্তন বা বন্ধ করে রাখতে হচ্ছে ঘাট। পানি বৃদ্ধির সাথে সাথে আমরা ঘাটগুলোকে উঁচু করতেছি, বা পানি দেখা যাচ্ছে আমরা নেমে যাচ্ছে, সাথে সাথে আমরা নিচু করে ফেলতেছি। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ছোট বড় ১৯টি ফেরি ও ৩২টি লঞ্চে প্রতিদিন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সহস্রাধিক যানবাহন ও হাজার হাজার যাত্রী পারাপার করে। সময় সংবাদ, মানিকগঞ্জ।